আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাকে আপনার কিনা অভাব দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব রে। এই পরীক্ষায় তুমি যদি পাস হও তাহলে তোমার মধ্যে সবর ধৈর্য পাওয়া যাবে। নাম্বার 3 নাম্বার হচ্ছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাকে পরীক্ষা করব, আমি তোমার পরীক্ষা করব তোমার আপনার কিনা সম্পদ দিয়ে আমি তোমাকে আল্লাহ পরীক্ষা করব। আমি যে তোমাকে সম্পদ দিয়েছি এই সম্পদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। এখানে সম্পদ দুই রকম হতে পারে। আল্লাহ বলছেন সম্পদ ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছেন আমি তোমাদের যে ছেলে সন্তান দিয়েছি, মালধন সম্পদ এগুলো দিয়েছি, এগুলো আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ এগুলো তোমাকে দিয়েছি। ছেলে সন্তান এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছি। কিন্তু আমরা পরীক্ষাতে পাস হতে পারি না। যদি আপনার একটা ছেলে যায়, একটা উদাহরণ আমার ভালো করে মনে পড়ছে, একটা চাচা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়তে একদিন দেখছি মসজিদেই আসে না, মসজিদে পাওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা লোক হঠাৎ তাকে জিজ্ঞাসা করছে একজন, বলছে চাচা কেন নামাজ পড়তে আসো না? তো বলছে কানাকে ডেকে কি হবে? তো এতদিন যে 5 ওয়াক্ত নামাজ পড়ছিল, তো হঠাৎ করে কেন বলছো কানাকে ডেকে কি হবে? কি হয়েছে? ভাষাটা বুঝতে পেরেছেন? আল্লাহকে বলছে কানাকে ডেকে কি হবে, মানে কি যে আল্লাহ কানা নাহিলে, মানে ওরা আমি বললাম কেন বলেন কথাটা একটু খুলে বলি। তো লোকটা বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ছিল, আল্লাহকে ডাকছিল, এখন আর যাবো না, এই লেগে যাব না। আমার একটা বেটা আমার একটা বেটি, বেটাটা ইনকাম করে নিয়ে আসতো, খেতে পেতাম, টাকা দুটা হতো, খেতে পেতাম, 3 বেলা খেতাম। কিন্তু কেমন দেখেন আল্লাহর বেইনসাফি, দেখো ও বলছে আল্লাহর বেইনসাফি, বেটাকে নিয়েছে, বেটিকে নিলে খুব ভালো হতো, কারণ বেটি অসুস্থ আছে, ওর দ্বারাই কোনো কাজ হয় না। যদি লিত তো আল্লাহ বেটিকে লিত, তো আল্লাহ বেটিকে না লিয়া বেটাকে নিয়েছে, ওই জন্য আল্লাহ কানা। যে বা ওই জন্য তুমি নামাজ পড়তে আসনি, তাহলে এটা বলা তার অন্যায় কি? অন্যায় নয়, অন্যায় আল্লাহ ভালো জানেন কেন তোমার সন্তানকে ওটা নিল। এবার তাই নয়, চলেন এবার আপনাকে আপনাকে বুঝাতে যাচ্ছি ধৈর্য। আমরা ধৈর্য রাখতে পারি না। উরওয়া বিন জুবায়ের, কেউ বলছেন একজন সাহাবী, কেউ বলছেন তাবেঈ। আর তাহারিক পত্রিকাতে ঘটনাটা পড়ছিলাম, এই আপনার উরওয়া বিন জুবায়ের তিনি একদিন একটা বাদশার সঙ্গে দেখা করার জন্য, মুলাকাত করার জন্য তিনি চলে যাচ্ছেন। যেতে 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 চলে যান, সন্তানকে সাথে নিয়েছেন। সাওয়ারি আপনার মতন আজকে সাইকেল নয়, আজকে টোটো নয়, আপনার কিনা 4 চাকা নয়, বাস নয়, ট্রেন নয়, সেই সময় সাওয়ারি ছিল ঘোড়া কিংবা ওট। তিনি এবার ঘোড়াতে চেপেছেন, বেটাকে সঙ্গে নিয়েছেন রাজার সঙ্গে দেখা করার জন্য। রাজার সঙ্গে দেখা করবেন, এমন সময় আল্লাহর কি কাম দেখেন, আল্লাহ পরীক্ষা করছেন। পরীক্ষা করতে গিয়ে কি, বেটা যখন ঘোড়া থেকে নিচে নেমেছেন, নামতে গিয়ে পায়ে পিষ্ট হয়ে গেছেন। আর পিষ্ট হওয়ার পর বেটা দুনিয়া ছেড়ে চলে গেল। চোখের সামনে, বাপের সামনে বেটা মরছে। তিনি একটা কথা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ যদি মারা যায় তাহলে আপনাকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমি দুটা ঘটনা বলবো। নাম্বার 1, উরওয়া বিন জুবায়ের তিনি যখন চোখের সামনে দেখলেন, তখন তিনি আর সেটাকে অ্যাকসেপ্ট করে নিলেন, এটা আল্লাহ নিয়েছেন, আরো আমার কয়েকটা বেটা আছে, এটা আল্লাহর জিনিস, আল্লাহ নিয়েছেন। এই বলে বেটাটাকে তিনি কবরস্থানে দাফন করার জন্য তিনি নিয়ে চলে যাচ্ছেন। রাত, গভীর রাত, তখন তো বাল্বের কোনো ব্যবস্থা নাই, আধার রাত্রিকে বেটাকে কবরে রাখছেন। এবার বেটাকে দাফন কাফন করার পর যখন তিনি বাড়ি ফিরছেন, বাড়ি ফিরবেন কি, কবর অনেক পুরাতন কবর, আধারে কবর থেকে বের হতে হতে কোনো রকমে একটা পা কবর আপনার কিনা অনেক পুরানা কবরে পা ঢুকে পাটাম করে পা ভেঙে গেছে। একটু আগে বেটা গেল দাফন দিলে, তো এরপরে ফের আর একটা পরীক্ষা কি, যে নিজের পা পর্যন্ত চলে গেল। যে পা পর্যন্ত যখন পা চলে গেছে, তো এবার কি করবে কায়দা পায় না।
আর এখন তার হসপিটালে যে যুগ, কোনো অসুবিধা নাই। সেই সময় তো কোনো মানে এরকম ব্যবস্থাপনা ছিল না। এবার পা ভেঙেছে, মানুষ থাকতে পারবে গো? পা ভাঙলে ছটফটি শুরু হয়ে গেছে, পা কি করে বাঁচাবো? কবরে যখন পা, বিপদের উপরে বিপদ। এক বেটা গেল, নিজের পা যাচ্ছে, পা যখন চলে গেছে, ভেঙে গেছে, ছটফট করছে, এবারকে ডাক্তার দেখাতে হবে। সেই সময় ডাক্তার আপনার ব্রেন মগজ উল্টে যাবে যদি আপনি এই অপারেশনটা শুনেন। আজকালকার অপারেশন অভ্যাস করে দেওয়া হয়, সার্জারি করা হয়, আপনি জানতে পারেন না। কিন্তু সেই সময় কত করা, এত ব্যবস্থাপনা ছিল না। এবার পাটা যে আমার ভেঙে গেছে, কি করতে হবে? একটা ডাক্তারের কাছে গেলেন, উরওয়া বিন জুবায়ের, গিয়ে বলছেন, ডাক্তার আমার পাটা ভেঙে গেছে, আমি থাকতে পারি না, কোন একটা ব্যবস্থা করেন। ডাক্তার চেক আপ করার পর কোন রকম দেখে বলছে, ভাই আপনার পাটা বাদ দিতে হবে, পাটা ভেঙে গেছে, রাখা যাবে না। তো কি করতে হবে? পাটাকে করাত দিয়ে কেটে ফেলতে হবে। ধৈর্যের উপরে ধৈর্য নিতে হবে। এক বেটা গেল, এখন পাকে কেটে বাদ দাও। এবার পা যখন কাটবে, আপনি আশ্চর্য হয়ে যাবেন, কিভাবে কাটছেন, খালি এটা দেখেন। তো এবার ডাক্তাররা আগেকার যুগে কি করতো, এখন তার ইঞ্জেকশন নাই যে আপনাকে দিবে, দেওয়া অভ্যাস করে আপনি জানতে পারবেন না, তো না। সেই সময় একটা চিকিৎসা ছিল, কি জানেন? যে কারো যদি পা কাটতো, তো পা কাটতে গিয়ে ডাক্তাররা কি করতো জানেন? মদ ব্যবহার করতো, মদ। এবার উরওয়া বিন জুবায়েরকে বলছেন, ভাই আপনার পা যে বাদ দিব, আপনি যন্ত্রণায় ছটফট করছেন, কাটলে আরো থাকতে পারবেন না। তো এর জন্য আমরা অপারেশন করব। অপারেশনটা কি? তো আপনার পাটাকে কেটে বাদ দিতে হবে। এর জন্য এর আগে আপনাকে মদ পান করতে হবে। যদি আপনি মদ পান করেন, ব্রেনটা আপনার বিকৃত হবে, আপনি টের পাবেন না। আপনার মস্তিষ্কহীন যখন আপনি হয়ে যাবেন, তখন পাটা কেটে দেব, আপনি এখান থেকে একটুটা নিষ্কৃতি পাবেন। উরওয়া বিন জুবায়ের বলছেন, ডাক্তার মশাই আমি খবরদার আমি মুখে মদ লাগাবো না। যে আল্লাহকে আমি 5 বার ডাকি, যে আল্লাহকে আমি কোরআন তেলাওয়াত করি, আমি আল্লাহকে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আল্লাহ বলি, সেই মুখ দিয়ে আমি কোনোদিন এই মদ আমি মুখে ঢালতে পারি না। আপনি আমার পা কেটে দেন, ওই ভালো, আমি এই মুহূর্তে আমি মদ পান করব না। ডাক্তার বলছেন, আপনি তো টিকতে পারবেন না। বলছে, আমি সহ্য করে নিব, আমি তাসবিহ তাহলিল করতে থাকবো, আপনি আমার পাটা কেটে বাদ দেন। এবার ডাক্তার তার পাটাকে নিল, নেওয়ার পর এবার যখন করাত নিয়ে আসা হলো, হাড্ডি ছুটানো হবে, করাত দিয়ে ঘুষে ওই সময় করাত থেকে আপনার পাকে বাদ দিয়েছে। আর তিনি খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তে এমন সময় পাটাকে বাদ দেওয়া হলো। আর একটা কাজ বাকি আছে। মদ পান করেননি, ছটফট শুরু হয়েছে। এরপরে এবার বলছে, এবার তোমার কি করতে হবে? রক্ত তো ফিন করে বেরোচ্ছে রক দিয়ে। তো এবার আরেকটা তাদের অপারেশন কি হবে? যে এখন পাটা বাদ দেওয়া হলো, এখন ওই পাটাকে গরম উত্তপ্ত আগুনে আপনার কিনা তেলে গরম ডুবানো হবে। কেন ডুবানো হবে? তো ওই রক্তটা মুছে যাবে, রক্ত পড়া বন্ধ হবে। এই জন্য বলছে যে এবার তো আপনার পাটাকে ডুবানো হবে। এবার আপনি বলছেন, ডাক্তার আপনি গরম করুন। তেলকে উত্তপ্ত গরম করা হলো। গরম করার পর এবার যখন ওই পাটাকে ভরেছেন, আর পাটাকে ভরার পর উরওয়া বিন জুবায়ের অজ্ঞান হয়ে গেছেন, মনে হচ্ছে আর বাঁচবে না, সম্পূর্ণ বেহুশ হয়ে গেছে। হওয়ার পর পুরো যখন অজ্ঞান হয়ে গেছেন, রাত সকাল হয়ে গেছে। আপনার কিনা রাফাত বাসার তিনি লিখছেন, তিনি বলছেন উরওয়া বিন জুবায়ের জীবনে কোনোদিন নামাজ ছাড়েনি, এক ওয়াক্ত নামাজ ছাড়েনি। সেদিন নামাজ ওকে ছাড়তে বাধ্য হয়েছিল যেদিন সে অজ্ঞান হয়ে গিয়েছিল। জীবনে কোনোদিন নামাজ ছাড়েনি, কোনোদিন মদ মুখে নিল না, জীবনে নিব না। যাকে আমি আল্লাহ বলি, সেই পবিত্র জবান দিয়ে আমি কোনোদিন মদ ঢুকাবো না। যদি আমার জান চলে যাই তবুও ভালো, কিন্তু আমি মদ মুখে নিব না। আর জীবনে কোনোদিন নামাজ ছাড়েনি। রাফাত
বাশার রাফাত বিন বাশার তিনি বলছেন যে ওই সাহাবী বা তাবেঈ তিনি কি করেছিলেন, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়েনি, কিন্তু তার সেই দিনকে নামাজ ছুটেছিল তাহাজ্জুদের নামাজ আর ফজরের নামাজ। কারণ সে রাত্রে অপারেশনটা হয়েছিল এবং ও অজ্ঞান হয়ে গেছিলেন, বেহুশ হয়ে গেছিলেন, সকাল পর্যন্ত তার জ্ঞান ফিরেনি। তাহলে একজন দেখেন তো তারা কেমন ইমানদার, তাদের পরীক্ষা কেমন, এত পরীক্ষার মধ্যেও আল্লাহকে তাকে সম্পূর্ণ সন্তুষ্ট রাখছেন, খুশি রাখছেন, পরীক্ষা থেকে পাস হয়ে যাচ্ছেন। আর আমরা আজকে মুসলমান এত সুন্দর থাকার পরেও আমরা নামাজ পড়ছি না, নামাজকে ছেড়ে দিচ্ছি। একজন আজকে আমাকে বলছিল যে নামাজ পড়ে না তো দান করছে, তোর দানটা কি হবে? তা আমি একটা দলিল দিলাম যে যারা দান করছে নামাজ পড়ে না, বিচারের মাঠে আফসোস করবে। কেমন আফসোস করবে? যে ও যখন নেকিটা দেখতে পাবে যে আমি নেকি এতটি করেছি, নেকি যে আমার কাজে লাগে না, তখন সে আফসোস করবে আল্লাহকে যে আমার নেকি কাজে না, তুমি নেকি দেখো তোমার কাজে লাগবে না। সেদিন সে আফসোস করবে যে আমার নেকি আমার কাজে লাগছে না। কেন? কারণ তার নামাজ নাই। নামাজ হচ্ছে একটা অ্যাকাউন্ট। একটা কথা বলি আপনাকে, আপনি ধরেন ব্যাংকে যাবেন, তো ব্যাংকে গিয়ে বলছেন ভাই আমি 5,000 টাকা জমা দিব। আচ্ছা যদি বলে তোমার অ্যাকাউন্ট নাম্বার দাও, চাইবে কি চাইবে না? অ্যাকাউন্ট লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে অ্যাকাউন্ট যদি আপনি না দেন তাহলে টাকা আপনার ঢুকবে না। আজ যদি বলেন আমার অ্যাকাউন্টে টাকা জমা দেন তো, আচ্ছা 5 দিন পর যদি চাইতে আসেন আপনাকে টাকা দিবে? অ্যাকাউন্টওয়ালা দিবে না, বাট কোনো প্রুফ নাই, কিছু নেই, আপনি টাকা চেঞ্জ বলে নিবে না। ঠিক তেমনিভাবে তাহলে অ্যাকাউন্ট থাকলো, টাকা ভরেন, টাকা ঢুকে যাবে, 5 দিন পর আসেন টাকা তুলে নেন, উঠে যাবে। কিন্তু যদি আপনি এটা দেখেন যে আপনার নামাজই নাই, আপনি দান করছেন, আমি বলছি না যে দান করা যাবে না, কিন্তু দান করেন, পাশাপাশি আপনি নামাজটাকে ঠিক রাখেন, 5 ওয়াক্তের পাবন্দ হন, নামাজ পড়ুন, নামাজকে খবরদার ছাড়বেন না। কারণ মুসলিম হিসাবে আপনার দায়িত্ব কর্তব্য